আসো সোনা বাবু, সোনা বউ আমার। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? তো সবাইকে জানাই গুড মর্নিং। অনেকদিন পরে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন ফাইনালি চলে এসেছি উদয়পুরে বিচে। আর আমরা এসেছিলাম কালকে দীঘাতে। কালকে এতটা টাইম এতটা এনজয় করেছি ধারণার বাইরে। তো ভিডিও আমরা শর্ট ব্লগ করেছি, তো আজকে করেছি। আজকে জানি আমরা উদয়পুরে আসবো, তো এবার উদয়পুর থেকে যাব তাজপুরে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো চলো কে কে এসছে তা দেখাতে লাগি। এখন আমরা চলে এসেছি পুরো উদয়পুর বিচে। দেখো এখন জোয়ার হচ্ছে, তো এখানটায় পুরো ফাঁকা আছে। তো আমরা চলে এসেছি খুবই সকালবেলা, তো ওই জন্য ফাঁকা রয়েছে। আর দেখো আস্তে আস্তে জোয়ার হচ্ছে, আর এইদিকে সব বাইক। তো এখন আমরা বাইকে রাইড করতে যাব 4 জন মিলে। তো চলো দেখা যাক কী হয়। তো যদি পারি ভিডিও করতে তাহলে তো ভিডিও করবই, কারণ 4 জন যাবো স্কুটিতে। দেখা যাক। আর এখানে যা দাম বলছে মোটামুটি অনেকটাই কম বলছে। কাপে কেন করে? আরে এই যে ইয়ে না, ইসে একটা ক্যাট 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 করছে। ওই যে ইসে শামুক নিচে। मुझको इतना बताए कोई। এরকম করে ভিডিও করতে হয়, তখন উল্টো ধরেছি না। ওই দেখো কত লাল কাঁকড়া। তো গাইস ফাইনালি গাড়ি নিয়ে চলে এসেছি, তোমরা তো দেখতেই পেলে। তো সেই মজা। আর এখানে কাঁকড়াগুলো এত লেভেলে ঢ্যাম না কি खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। বলবো, মানে আমরা যাচ্ছি, যাওয়ার আগে পুরো শেষ করে দিচ্ছে। এই দেখো এইখানে এদের ফুটো, মানে আমাদের আওয়াজ পেলে কিভাবে কিভাবে কোথা দিয়ে ঢুকে যাচ্ছে। আর আমরা এখন উদয়পুরে গাড়ি নিয়ে চলে এসেছি, এখনো যাবো সামনের দিকে। ভাবছি ওই দিকে গিয়ে কিছু ফটো মটো তুলবো। তো চলো এবার যাওয়া যাক। তো অনেকদিন পরে, সেই 1 বছর পরে আগে এসেছিলাম, তো আবারও চলে এসেছি। আর প্রায় 6 মাস পরে ভিডিও শুরু করছি আবার, কারণ 6 মাস দূরে ছিলাম দুজন। আর ওই দেখো আমাদের পোল্টু কোথায় চলে গেছে। ওরে নাকি কে কি করবে দেখো। আর এই দেখো একটা, रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ মাছ দেখো, ট্যাপা মাছ। দেখো তো চলো এখন আমরা ওখানটা গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে কিছুটা চিল করব। তো চলো যাওয়া যাক এবার। বাইরে বাইক খেয়ে চিল বড় চিল ম্যান। ও চিল, শুধু চিল। এদিকে আয়। গল্পের গায়ে ডানা জোড়া লেগে যায় আর শুধু প্রেম উড়ে আসে। বয়সের নাম সে তো প্রেমেরই গোলাম, যদি ভালো ভালো কেউ বাসে। কি যে ঠিক ভুল ভেবে ভেবে মুশকুল মন বুঝে ওঠে তাই তখন। শুধু ছুটে ছুটে যায়, খালি নিজেকে সাজায়, দেখো বউয়ে সারা পাগলা মন। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। এখন আমরা চলে এসেছি উদয়পুর থেকে নিউ দীঘা বিচে। আর দেখো সোনায়ের আবদার, মানে ম্যাডামের আবদার, সে এখন ডাব খাবার। এইদিকে আমাদের পোল্টুও ডাব খাবে, তাই এখন আর কিছু করার নেই, আমাকে ডাব কিনতে হলো। আর দেখো ও ডাব খাচ্ছে কতটা সুন্দর।
এতটা গরমের মধ্যে একটু তো ডাব খেতেই হবে, তাই না বলো? দেখো ওরা দুজন তো ডাব খেলো আর আমিও খেয়েছি। তো আমরা এখন চলে এসেছি পুরো বিচের মধ্যে। তো দেখো লোক, এটা আমি না বুঝতে পারছি না দীঘা না মিনি গোয়া। আর বাঙালির সব থেকে মানে কাছের ঘোরার জায়গা হচ্ছে দীঘা। দেখো লোকে समझ रहे हो आप समझ रहे हो ना। লোক, এটা মনে হচ্ছে মৌমাছির চাক। कैसा लगा मेरा मजाक। এইদিকে সব ভিডিও শুট হচ্ছে, ওইদিকে যেদিকে যাবো লোক ভাবছি কোন দিকে নামবো। দেখো ওইদিকে সব ইয়ে ভর্তি। ও এখন আমরা চলে এসেছি স্নান করতে, আস্তে আস্তে যাচ্ছি। আর এই দেখো পুরো কালকেও ফটো তুলেছে, আজকেও ফটো তুলেছে, এদের মোটে ফটো তোলা হয় না। কাল হ্যাঁ হ্যাঁ, তো চলো দেখা যাক। এবার আমরা নামবো, নামার জায়গাই নেই এইখানে, সব লোকে লোক ভর্তি পুরো। আমি নামবোটা কোথায় এবার তাই তো ভাবছি। বসো, বসে গাড়ি মেরে বসে থাকো। এখান থেকেই তো নামলে হতো। দাঁড়া দাঁড়া। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। বোঝাবো কি করে তোকে। অলরাইট গাইস, ফাইনালি আমরা এখন বিকালবেলা বেরিয়ে পড়েছি মানে ঘুরতে। এখন এখান থেকে হেঁটে হেঁটে যাবো ওল্ড দীঘাতে। তো সবাই মিলে বেরিয়েছে। দেখো ওখানটায় সূর্যটা দেখো এত সুন্দর লাগছে, আর এই দিকটা বিচে দেখো শো শো করে আওয়াজ হচ্ছে, আমার কথা ঠিকঠাকও শোনা যাচ্ছে না। এবার আস্তে আস্তে যাবো হেঁটে, চলো। আর এই যে আমাদের পল্টু, পল্টু হাত ধর। আসো শোনা বাবু, শোনা বউ আমার। এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। দেখো আস্তে আস্তে আমরা যাই, চলো।